নিখুঁত হিসেবে আঘাত, টার্গেট নয়, মাত্র 25 মিনিটের অপারেশন সিঁদুর ধ্বংস করে দিল পাক জঙ্গিদের 21টি হাইডআউট। কিন্তু এত নিখুঁত অঙ্কে ভিনদেশ পাকিস্তানে বিতর্কিত পাক অধিকৃত কাশ্মীরের সীমানার মধ্যে কিভাবে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পগুলোকে খুঁজে বার করল ভারত? অপারেশন সিঁদুরের পর থেকে পাক প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী, পাক সেনাপ্রধান থেকে পাক তথ্য সম্প্রচার মন্ত্রী বারবার দাবি জানিয়ে এসেছেন সব নাকি সিভিলিয়ান অর্থাৎ অসামরিক টার্গেট। কিছু মাদ্রাসা, মসজিদ আর শিক্ষায়তনের আবাসিক অঞ্চলে হামলা চালিয়েছে ভারত। পাল্টা ভারতের পক্ষ থেকেও নাইট ভিশন ক্যামেরায় আক্রমণের আগের এবং পরের ভিজুয়ালস তুলে ধরে দেখানো হয়েছে গুগল ম্যাপ, হাইডআউটের অবস্থান, আশেপাশের জঙ্গল, খোলা জায়গার ছবি সামনে আনা হয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিজুয়ালসটা তুলে দিয়েছে পাকিস্তান মিডিয়ায়, সামা টিভি। দেখুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال। নাম হাফিজ আব্দুল রউফ, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী ও লস্কর-ই-তৈবার কমান্ডার। তাকে দেখা গেল পাক জঙ্গি ঘাঁটিতে নিহতদের জানাজার নামাজে ইমামতি করছেন, যা প্রমাণ করে দেয় ভারতীয় টার্গেটে কোনো ভুল ছিল না। তাহলে কারা এই মৃতরা? পাকিস্তান ও পিওকেতে এমন নিখুঁত নিশানায় আঘাত হানার পেছনে কার হাত? কোন প্রযুক্তি কাজ করেছে টার্গেট বাছাই করতে? কারা এই মিশনের চোখ এবং কান? তার নাম ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন বা এনটিআরও। তাঁরাই খুঁজে দিয়েছে পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে কোথায় কোথায় রয়েছে জঙ্গি শিবির। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের উপর নির্ভর করে তারা স্থান বাছাই করেছে আর তারপর সেনাবাহিনীকে সেই তথ্য দিয়েছে। একটা নিখুঁত অর্কেস্ট্রা কাজ করেছে এই গোটা অপারেশনের পিছনে। পাকিস্তানের মাটি থেকে তুলে আনা গোয়েন্দা বাহিনীর রিপোর্ট, এনটিআরওর বিশ্লেষণ আর অক্ষাংশ দ্রাঘিমাংশের অঙ্ক কষে সেনাবাহিনীর মিসাইল হানা, এক তারে বেঁধে কাজ করেছে ভারত। কি এই এনটিআরও? সোজা কথায় ভারতের যান্ত্রিক চোখ এবং কান। আসলে এটা একটা টেকনিক্যাল এজেন্সি। 2004 সালে এর জন্ম। তখন দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এর প্রাথমিক কাজ হলো আধুনিক প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং সেই মতো পথ বাতলানো। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এনটিআরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, সাইবার হানা, সীমান্ত সন্ত্রাস সহ বেশ কিছু বিপদের আশঙ্কা। জাতীয় নিরাপত্তা পরিষদ ও প্রধানমন্ত্রীর দফতরের অধীনে কাজ করে এনটিআরও। তাহলে অপারেশন সিঁদুরে কি এমন কাজ করলো এনটিআরও? ভারতীয় সেনাবাহিনী ও শত্রু দেশ থেকে ভারতীয় গুপ্তচরদের গ্রাউন্ড রিপোর্ট, গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সিগন্যাল ইন্টেলিজেন্স, জিও স্পেশাল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিশ্লেষণ করে একটা রোড ম্যাপ তৈরি করেছিল। এবার ভারতীয় সেনার সঙ্গে বসে চেকিং, ক্রস চেকিংয়ের মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়া। আর ঠিক সে কাজটাই হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি খুঁজে বার করতে। চাইলে ওই 25 মিনিটের বদলে 250 মিনিটের হামলা সে রাতে চালাতে পারত ভারত। কিন্তু সংযত, নির্দিষ্ট এবং সুনিশ্চিত 9টি লক্ষ্যেই আঘাত হানা হয়েছে, যেখানে জঙ্গি আবাস, ট্রেনিং এবং শিক্ষাদান চলে। তবে এনটিআরওর পিছনে রয়েছে ভারতের মিসাইল ম্যান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। তখন তিনি দেশের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার, পরে দেশের রাষ্ট্রপতি হবেন। সেটা 1999 সাল। কার্গিল যুদ্ধের পর তথ্য সংগ্রহের ঘাটতি নজরে আসে তৎকালীন ভারত সরকারের। দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী। তার বহুদিনের বিশ্বস্ত সঙ্গী
সে সময়ের উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে গ্রুপ অফ মিনিস্টারের একটা বিশেষ উইং তৈরির অনুমোদন দেন। রোডম্যাপ তৈরির দায়িত্ব ছিল তখনকার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার এপিজে আব্দুল কালামের ওপর। সঙ্গে ছিলেন সে সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র। অনেকটা আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির আদলে একটা টিম তৈরি করা, ভারতীয় গোয়েন্দা বাহিনীকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার প্রস্তাব এবং সংকল্প নেওয়া হয়। আর এর পরের গল্প বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিকেই যুক্তিপূর্ণভাবে ব্যবহারে, যার অনেকটাই নিরাপত্তার কারণেই এই মুহূর্তে আলোচনার কোনো প্রয়োজন নেই। তবে ভারতের চোখ কান হিসেবে কাজ করল এনটিআরও। সে কারণেই আজকের দিনে একথা বলাই যায়, বাজপেয়ী জমানার ভিশন কাজে লাগলো মোদি জমানার সিনক্রোনাইজড মিশন অপারেশন সিঁদুরে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।